দিয়াত বাবুর পড়ার ঘর কি অবস্থা। দিয়াত বাবুর জন্য পড়ার টেবিল কিনে নিই, কারণ দিয়াত বাবুকে আমি বসে বসেই পড়াই এখানে। আর দিফানের জন্য পড়ার টেবিল আছে দিফানের রুমে, আর দিয়াত বাবুর রুমে এর এই অবস্থা। আর সব এলোমেলো করে এখন শুয়ে পড়ছে। তুমি কি করেছো দিয়াত? এগুলো দেখো তো কেমন লাগতেছে বিশ্রী। সব গুছাও, সব গুছাও, সব গুছাও। কেমন করে আবার সব গুছা? তোমার রুম পচা দেখা যেতেছে। শোনো, তোমাকে আজকে ভিডিও করতেছি কেমন বিশ্রী তোমার রুমটা, সবাইকে দেখাই। সব গুছায় ফেলো, একদম ব্যাগে বই ঢুকায় ফেলো। দিয়াত বাবু মাশাল্লাহ কথা শুনে সে সব গুছায় ফেলতেছে, অনেক ভদ্রলোক। সুন্দর করে গুছায় একদম রেডি করে ফেলো রুমটা তোমার। এটা হচ্ছে দিয়াত বাবুর ঘর, এটা দিয়াদের বিছানা। এখানে দিয়াত পড়ালেখা করে, রাত্রে আমাদের সাথেই ঘুমায়, কিন্তু তার লেখাপড়ার ঘর হচ্ছে এটা। এখানে সে পড়ে, তার টিচার আসলে ওইখানে বসেই পড়ে, তার মিস আসলে তাকে বিছানায় বসে ওই টেবিলে লেখায়। সে সুন্দর করে গুছিয়ে কাজ করে, যে কোনো কাজই তাকে দিলে সে খুব গুছিয়ে কাজ করে। এই ব্যাগটা না, হ্যাঁ ব্যাগের ভিতরে রাখো ডায়েরিটা, সকালবেলায় তো লাগবে তোমার। ও কালকে তো ফ্রাইডে দিয়াত, তোমার তো স্কুল নেই কালকে। দেখেন কেমনে নাচে। স্কুল না থাকলে কিন্তু তোমার ভালো লাগে? হ্যাঁ বলো। অনেক কাদা রাস্তায়।